بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে ঈশার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন, সাথে সাথে সাপ্তাহিক তাফসির মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমি নেক আমল করতে পারবো। তিনি যদি তৌফিক না দেন কখনোই নেক আমল করতে পারবো না। সুতরাং প্রত্যেক নেক আমলের তৌফিক মানে আল্লাহর একটা নিয়ামত দান করেন। তিনি যে সুস্থ অবস্থায় এখনও আমাদেরকে দুনিয়ার উপরে তাকে ডাকার সুযোগ দান করেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর সাপেক্ষে আলোচনা করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই আয়াতের ভিতরে মুনাফিকদের কিছু
আচরণ, তাদের যে খারাপ গুণ, সেই গুণগুলোর কথা বর্ণনা করতেছেন। পূর্ব থেকেই তো মুনাফিকের আলোচনা চলতেছিল। যখন যে আলোচনা শুনব, ওই আলোচনার ভিতরে আমি চিন্তা করব যে এই গুণটা আমার ভিতরে আছে কি না। থাকলে কি করব? ছেড়ে দিব, আর না থাকলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব এবং মনে মনে এই দোয়া করব যে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, এই সমস্ত খারাপ গুণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া অন্তরে অন্তরে করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত নেফাকি থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখানিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, তারা যে নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, এই কথা নিজেরা বুঝতে পারে না। এই আয়াতের অর্থ বুঝলাম কি? মুনাফিক যারা, তারা আল্লাহকে এবং মুমিন বান্দাকে কি করে? ধোঁকা দেয়। আল্লাহ বলতেছেন মূলত তারা আল্লাহকেও ধোঁকা দেয় না, মুমিন বান্দাকেও ধোঁকা দেয় না। ধোঁকা দেয় তারা নিজেদেরকে নিজেরা। কিন্তু এই কথা তারা বুঝতে পারে না যে এত বড় ক্ষতি আমাদের হইতেছে, এত বড় গুনার ভিতরে আমরা লিপ্ত হইতেছি, এই কথাটা নিজেরা বুঝতেই পারে না। এই আয়াতের তাফসীর শুরু করার আগে আমি একটু কথা বলি। মানুষ যখন গুনাহ করে, এক ব্যক্তি যখন কাউকে ধোঁকা দেয়, তখন মিথ্যা কথা বলে বিভিন্নভাবে ধোঁকা দেয়, তখন কি সে ওই বান্দার ক্ষতি করে না গুনাহ করে নিজের ক্ষতি করে? আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ধোঁকা দেয় মানুষকে, মুমিন বান্দাকে ধোঁকা দেয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়। কেমন কথা বলেছেন নবী? যে মানুষকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না, অর্থাৎ আমরা যারা মুমিন আছি আমাদের অন্তর্ভুক্ত না, অর্থাৎ সে মুনাফিক। এই জন্য যদি কোনো মানুষ কাউকে মিথ্যা কথা বলে ধোঁকা দেয়, বিভিন্ন ছলচতুরি করে, বুঝতে হবে এটা মুনাফিকের আচরণ, এটা মুমিনের কোনো গুণ না, এটা মুনাফিকের গুণ। এই আচরণ যদি কার ভিতর থেকে থাকে তওবা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কারো আছে ভাই? তাহলে কেন বললেন? তাফসীরে বিভিন্ন কথা আছে। আল্লাহকে ধোঁকা দেয় এই ক্ষমতা পৃথিবীর কারো নেই। ধোঁকা তো সেই ব্যক্তিকে দেওয়া যায় যেই ব্যক্তি ধোঁকার বিষয় কিছু জানে না, কিন্তু আল্লাহ পাক তো সবই জানেন, আউয়াল আখির, কিয়ামত পর্যন্ত কি ঘটবে, কোন লোককে ধোঁকা দিবে, মুনাফিকরা কি করবে, মুমিনরা কি করবে, কাফেররা কি করবে, সবই তো আল্লাহ জানে। তা আল্লাহকে আবার কিভাবে ধোঁকা দেয়? তাফসীরের এক অর্থ হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এই নিজেকে নবীর জায়গায় বসাইছেন, অর্থাৎ মূলত তারা নবীকে ধোঁকা দেয়। নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পাক নিজের নাম উল্লেখ করেছেন। মূলত তারা নবীকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা তাদের নেই। আল্লাহ পাক নবীর সম্মান বাড়ানোর জন্য নবীর জায়গায় নিজের নাম উল্লেখ করেছেন। একটা তাফসীর। আরেকটা কথা হলো যে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কথাটা উল্লেখ করেছে যে তারা যে ধোঁকা দেয়, এই ধোঁকার বিষয় মানুষকে বেশি রকম সতর্ক করার জন্য, তাম্বি করার জন্য, যেখানে আল্লাহর কথা উল্লেখ করেছে তখন সবাই বুঝবে, ব্রেনে আসবে যে আল্লাহকে তো ধোঁকা দেওয়া যায় না। কিভাবে ধোঁকা দিল? সবাই ব্রেনটা এইদিকে দেবে, অর্থাৎ ব্রেন এই জন্য আসবে যে তাহলে মুনাফিকদের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। কথাটা কি, তাফসিরে কি আসছে আমাদের জানতে হবে, হুজুররা কীভাবে তাফসির করেন এটা জানতে হবে। আসলে আল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কারো নাই। নবীকে ধোঁকা দিতে পারবে? এখন আসেন, নবীকে ধোঁকা দিতে পারবে না। তাফসীরের ভিতর আছে নবীকে ধোঁকা দেওয়ার ক্ষমতাও তাদের নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে কোরআন হাদিসের মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের গুণের ব্যাপারে জানাইছেন, মুনাফিকদের আচরণের ব্যাপারে জানিয়ে দিয়েছেন যে মুনাফিকরা এরকম হবে, তাদের গুণগুলো এই। সুতরাং নবীদেরকেও ধোঁকা দেওয়ার ক্ষমতা তাদের নেই। মুমিনদেরকে ধোঁকা দিতে পারবে না। তাফসীরের ভিতর আছে যে প্রত্যেক নবী প্রত্যেক উম্মতকে তাম্বি করেছে, সতর্ক করেছে মুনাফিকদের ব্যাপারে, যে মুনাফিকরা এইভাবে তোমাদেরকে ধোঁকা দিবে এবং মুনাফিকদের এই গুণ হবে, তাদের আচরণ এইরকম হবে। সুতরাং তারা মুমিনদেরকেও ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক তাই বলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, তারা নবীকেও ধোঁকা দিতে পারবে না, আর তারা মুমিনদেরকেও ধোঁকা দিতে পারবে না। মূলত তারা নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না। অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল মারে, এটা তারা নিজেরাই বুঝতে পারে না। কিন্তু তারা ধোঁকা দেয় কিভাবে, কোন জিনিসের? এর পূর্বের আয়াত 8 নম্বর আয়াতের ভিতরে আছে, তারা বলছে যে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনছি। অর্থাৎ মুখে বলে আল্লাহ এবং আখিরাতের প্রতি কি ঈমান আনছি। মূলত কি তারা ঈমান আনছে? মুখে ঈমানের কথা বলে, অন্তরে কি কুফরি। কিন্তু এটা তারা লুকায় রাখছে। তারা মনে করছে যে আল্লাহ জানে না, আর না জেনে আমাদের ব্যাপারে হুকুম আহকাম আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ কি জানে না? আল্লাহ তো সবই জানে। সুতরাং আল্লাহ যে সবই জানতেছে, ওকে অন্তরে কি আছে নবীরে জানাই দিচ্ছেন, মুমিনদের জানাই দিচ্ছেন, এই কথাটাই তারা বুঝতে পারে না। নিজেদের ক্ষতি নিজেরা মুনাফিকরা সারা জীবন করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যারা আছে তারা এখনও করতেছে এবং করতে থাকবে। এই নিফাকের কারণে তারা এক সময় জাহান্নামে চলে যাবে। তারা এরকম ধোঁকাবাজি করার কারণে তাদের অবস্থাটা কি হয়? এরকম আল্লাহর সাথে নেফাকি, এরকমভাবে নবীদের সাথে মুনাফিকি, মুমিনের সাথে মুনাফিকি করতে করতে তাদের কলবের অবস্থা কি হয়? আল্লাহ বলতেছেন 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর অসুস্থ হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়।
তাদের অন্তরে রোগ চলে আসে, তারা আন্তরিকভাবে অসুস্থ হয়ে যায়, তাদের অন্তরে রোগ আছে অর্থাৎ রুগ্ন হয়ে যায়। ফাজাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ তাদের অন্তরের রোগকে আরো বাড়ায় দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচার করে, তাদের মিথ্যাচারের কারণে। তারা মিথ্যাচার করে, তাদের মিথ্যাচারের কারণে তাদের কি হয়েছে? তাদের যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এইখানে বলছে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর রোগাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত। কারণ কি? তাদের অন্তরে কি রোগ আছে, কি ব্যাধি আছে? অর্থাৎ তাদের অন্তরে তো আগের থেকেই নিফাকির রোগ এবং ইসলাম বিদ্বেষীর রোগ তাদের কি বিদ্যমান। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে কোরআনের বিজয় দিয়েছেন, ইসলামের বিজয় দিয়েছেন, এইটা দেখে হিংসা বিদ্বেষে তাদের রোগ ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বাড়াই দিয়েছেন। অর্থাৎ এমনি তারা এই চিন্তা ফিকির করতে করতে কিভাবে ইসলামের ক্ষতি করা যায় পারতেছে না। ইসলামের বিজয় হচ্ছে, কোরআনের বিজয় হচ্ছে, আস্তে আস্তে এই চিন্তা ভাবনায় তারা রোগাগ্রস্ত হয়ে যায়, আস্তে আস্তে তারা অসুস্থ হয়ে যায়। শুধু তাই, তাফসিরের ভিতর আছে এক পর্যায়ে তাদের এই কুফুরি মুনাফিকি চিন্তা করে মানুষ যেন টের না পায়, এটা আমি গোপন রাখবো। একজন মানুষ যখন গুনাহ করে চিন্তা করে আমার গুনার কথা যেন কেউ টের না পায়, আমি মানুষকে ধোঁকা দিচ্ছি, আমি মানুষের সাথে 2 নম্বরই করতেছি, কেউ যেন টের না পায়। এই টেনশন সারাদিন যে কেউ যেন টের না পায়, মুখে বলে ইমান আর অন্তরে কি কুফরি, এটা যেন টের না পায়। এই চিন্তা করতে করতে একসময় কলব না শরীর অসুস্থ হয়ে যায়, পুরা তারা রুগী হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবে রোগ আছে, মানে রোগাগ্রস্ত, তারা নিজেরাই রুগী হয়ে যায়। তাহলে বোঝা গেল যাদের অন্তরে নিফাকি আছে, কুফুরি আছে, তারা কি অসুস্থ, রোগী, এই কথা মনে রাখবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে সবসময় কুফুর থেকে বাঁচার চেষ্টা করব, নিফাকি থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাদের মিথ্যাচারের কারণে তাদের শাস্তি হবে, এই হাতের মধ্যে বলছে না, কঠিন শাস্তি হবে। মিথ্যাচার কি করছে? মিথ্যাচার হলো জবানে বলতেছে তারা আমরা আল্লাহর প্রতি কি আনছি, ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি, অথচ অন্তরে কি তারা ঈমান আসলে আনে নাই, কুফরি নিফাকিটা গোপন রাখছে। এই মিথ্যাচারের কারণে তাদের কঠিন শাস্তি হবে। এই সমস্ত তারা যে করে, এই ব্যাপারে তাদেরকে যখন সতর্ক করা হয়, তাম্বি করা হয় যে তোমরা দুনিয়ার উপরে এই ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, বিভিন্ন রকম আল্লাহর নাফরমানি করো না, তখন তারা কি বলে শোনেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন মুনাফিকদের বলা হয় তোমরা দুনিয়ার উপরে জমিনের উপরে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করতেছি, আমরা তো ফিতনা আরো দূর করার ব্যবস্থা করতেছি। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হলো তোমরা কি করো না, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। অনেক সময় বলে না ভাই এই ফিতনা করেন না, তখন কি বলে আরে ভাই কই ফিতনা করতেছি, আমি তো মীমাংসা করার চেষ্টা করতেছি, এরকম বলে না। অথচ আপনি দেখতেছেন যে পুরোটা শয়তানি তার ভিতরে, তখন কি বলে ওই আগের রূপ যেমন ছিল মুনাফিকদের এখনও ওই রকম। দেখবেন আপনি বলবেন ভাই ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছেন, সে বলবে কি কই ভাই আমি ফিতনা কর, আমি না আরও চেষ্টা করছি যাতে করে মিটে যায়, যাতে করে দ্বন্দ্ব মিটে যায়, এটা চেষ্টা করতেছি। পূর্বের মুনাফিকের যে অবস্থা এখনও মুনাফিকের সে অবস্থা, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। যখন বলা হয় ফিতনা করো না, তারা বলে আমরা শান্তি স্থাপন করতেছি। কি বলে? আমরা শান্তি স্থাপন করতেছি।
মুমিন ভাই, একজন মুমিন একজন কি যখন দ্বন্দ্ব হয়, মুমিনের মধ্যে মুমিনের দ্বন্দ্ব হলে একজন পরস্পরে ভাই ভাই। আপনার সাথে আমার দ্বন্দ্ব হলো, আমিও মুমিন আপনিও মুমিন, পরস্পরে কি ভাই ভাই। তখন যখন দ্বন্দ্ব হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলছেন, দ্বন্দ্ব হলে কি করতে হবে? সূরা হুজরাত আয়াত নম্বর 10, সেখানে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিন বান্দা পরস্পরে ভাই ভাই, তোমরা একে অপরের ভিতরে মীমাংসার পথ অবলম্বন করো, মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, মীমাংসার ব্যাপারে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহম করা হয়, দয়া করা হয়, যাতে করে তোমাদেরকে রহমতের চাদর দিয়া বেষ্টন করা হয়। এর অর্থ হলো যখন একজন মুমিন আরেকজনের সাথে দ্বন্দ্ব হয় তখন আরেক ভাই কি করবে? মীমাংসা করে দেবে। মীমাংসার ব্যাপারে তখন সে আল্লাহকে ভয় করবে। অর্থ হলো পক্ষপাতিত্ব করবে না, কের পক্ষ নেবে না, সে সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক সুন্দরভাবে মীমাংসা করে দেবে। যদি মীমাংসা সুন্দরভাবে না করে, আল্লাহ পাক বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর হুকুম মতো মীমাংসা করে না, আল্লাহর শরীয়ত মোতাবেক কাজকর্ম করে না, শরীয়ত হুকুম অনুযায়ী চলে না, সে কাফের হয়ে যায়, সে ফাসিক হয়ে যায়, সে জালেম হয়ে যায়। সুতরাং যখন আমরা এক ভাই আর একবার সাথে দ্বন্দ্ব হবে তখন মীমাংসার পথ এমন কিছু কথা বলবো যাতে কি হয়ে যায়, ফিতনাটা মিটে যায়, সুন্দরভাবে দুই ভাই মিলে যায়। কিন্তু দুনিয়ার উপরে মীমাংসা করার লোক খুবই কম, ফিতনা বাজানোর লোক খুব বেশি। দলীয়ভাবে হোক, দলীয় ছাড়া হোক, দুনিয়ার উপরে আগুন লাগলে নিয়ম হলো পানি দেওয়া যাতে করে আগুনটা নিভে যায়। কিন্তু এমন অবস্থা, ফিতনা ফেতত লাগা মানে আগুন লাগা, এমন অবস্থা দুনিয়ায় ফিতনা লাগলে ওই ভাই আগুনের ভিতরে পানি না ঢেলে কি ডালে, কেরোসিন ডালে, ঘি ডালে, যাতে করে আরও করে ফিতনা লাগতে থাকে। আগুনের ভিতরে যদি কি কেরোসিন ডালেন, ঘি ডালেন, পেট্রোল ডালেন, আগুনও লাগবে না। ঠিক ফিতনার ভিতরে দুই দলের ভিতরে যাই এমন একটা কথা বলে দেয় আরও ফিতনা যেতে পারে। قال النبي صلى الله عليه وسلم الفتنة أشد من القتل أو كما قال عليه الصلاة والسلام। ফিতনা ফসাদ সৃষ্টি করা মানুষ হত্যার থেকেও বেশি গুনাহ। কিন্তু মুনাফিক যারা আছে তাদের কামই হলো এইটা, তারা দুনিয়ার উপরে সব সময় ফিতনা ফসাদ সৃষ্টি এইভাবে করেই যাচ্ছে, এইভাবে তারা করতেই আছে। তাফসীরের ভিতর আছে ফিতনা সৃষ্টি কিভাবে করে। 1 নম্বর, তারা আল্লাহর হুকুমকে গোপন করে, আল্লাহর সাথে নাফরমানি করে, 1 নম্বর। 2 নম্বর, তারা মুমিনের কাছেও যাইতো, ওই জমানায় সাহাবীদের কাছেও যাইতো, আবার কাফেরদের কাছেও যাইতো, যাওয়ার পরে একে অপরের কথা লাগাইয়ে তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিত, তাদের সম্মান বাড়ানোর জন্য। এইভাবে তারা ফিতনা সৃষ্টি করে দিত। আরেকটা হলো যে তারা একটা কাজ করত, সেটা করত কি, যে তারা যে এইগুলো করতেছে, তারা যে এইগুলো করে লাগাইতেছে এটা কেউ বুঝতে না পারে, এজন্য তাদের সাথে সবসময় ভালো আচরণ করত। আর বলতো কি, ভাই আমরা তো তোমাদের সাথে আছি। কাফের দেখলি বলতো যে বালা আমরা তোমাদের সাথে আছি। আবার মুমিনকে দেখলে বলতো ইন্না মাহাকুম, আমরা কি তোমাদের সাথে আছি, এইভাবে বলতো। মুনাফিকের কাজই হলো এইটা, আপনারে বলবে আপনার সাথে আছি, আর তাকে বলবে কি তার সাথে আছি, মূলত কারো সাথে নাই। কেন? সূরা নিসা আয়াত নম্বর 143 সেখানে আছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উল্লাহি ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। তারা এই দুই দলের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে থাকে, কোনো দলেরই না, একবার এধারকা ওধারকা, কোনো দলই না, একবার এধারে যায় ওধারে যায়। এই শেষকালে কি হয়, এই পথভ্রষ্ট থাকে। আল্লাহ বলে যারে আমি পথভ্রষ্ট করি তারে আর কেটা পথ দেখাবে, আপনি আর কীভাবে পথ দেখাবেন। সুতরাং এরা এইরকমই থাকবে, এরা এইরকম থাকে। নবী এক হাদিসের ভিতরে বলছে মুনাফিকরা কেমন, ছাগির সাথে তুলনা করে। ছাগি, মেয়ে ছাগল আছে না, মেয়ে ছাগল, আপনাকে দেশে বকরি বলে, ছাগি বলে, ছাগির সাথে তুলনা করছে যে মুনাফিকরা নয় এমন যে ছাগি যখন যৌবনের তাড়নায় তখন সে দুই দল পাঠা আছে না ছেলে, দুই দল, দুই
দলে বিভক্ত, এই পাশে কিছু পাঠা, এই পাশে কিছু পাঠা ছাগল, ছেলে ছাগল। তাই আপনার এর দ্বারেও যায় যৌবনের তাড়নায়, ওর দ্বারেও যায়, কিন্তু কার দ্বারে যে যাবে মূলত সেটা কি করতে পারে না, নির্দিষ্ট করতে পারে না, অন্তরকে কি করতে পারে, ঠিক করতে পারে না, কার দ্বারে আমার যাওয়া উচিত। এইভাবে ওই ছাগির মতো বলছে রাসূল, এইভাবে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে, মূলত কার কাছে যাবে এটা টের পায় না, এইভাবেই তারা চলতে থাকে ছাগির মতো। সুতরাং মুনাফিকরা এখনও তাদের কোনো দল নাই, তারা কাউরেই ভালোবাসে না, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দুনিয়াতে চলে, একবার এই ধারে একবার ওই ধারে, একবার এই দলটা কবে যে আমরা আপনার সাথে আসি, ওই দলটা বলবে আপনার সাথে আসি। ইলেকশন আসলে দেখবেন বলবে ভোট দেবো, বলো আমরা আপনারে, আর এক দল যাবে তারে, আর এক দল যাবে তারে। উনি মূলত কাউরেই ভোট দেবে না, ওনার এই যারাই পয়সা দেবে পয়সা হাসিল করার জন্য এইগুলো করে বেড়ায়। মুনাফেক ইলেকশন প্রত্যেক গ্রামে যখন চেয়ারম্যানই হোক, মেম্বারই হোক, দেশের রাষ্ট্রীয় ইলেকশন হোক, বড় ইলেকশন হোক, মুনাফেক ওই সময় ভালো চেনা যায়, আমরা তোমার সাথে আছি, সবার সাথে, মূলত কারোর সাথে নাই। আল্লাহ পাক আমাদের এই নিফাকি থেকে সবাইকে হেফাজত করেন, আমাদের সবাইকে পুরোপুরিভাবে খাঁটি ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।